দেখুন এই গাছটি কিন্তু কিছুদিন আগে পুনিং করা হয়েছিল, মানে ডাল ছাঁটাই করে দেওয়া হয়েছিল গরমের ঠিক আগে। অথচ গাছটা কিন্তু ডাল ছেড়েছে কিন্তু খুব সামান্য, এবং ডালটি বড় হয়নি। এখন কিন্তু বর্তমানে 40 থেকে 45 ডিগ্রি মধ্যে কিন্তু তাপমাত্রা হয়েছে, মানে অতিরিক্ত গরম। অর্থাৎ এই সময় কিন্তু প্রত্যেক গাছেই জবা ফুল ফুটছে। কিন্তু আমার এই গাছটিতে বা আপনাদের অনেকের এরকম গাছ আছে যে গাছে কিন্তু ফুল ফুটছে না, ডাল বৃদ্ধি পাচ্ছে না, পাতা বড় হচ্ছে না। তার মানে এ বলছে যে আমাকে রিপোর্টিং করুন। রিপোর্টিং কি করে করবেন? রিপোর্টিং কেন করবেন? রিপোর্টিং কেন করে আর কি, এর আসল উদ্দেশ্য হচ্ছে, ধরুন এই গাছটা 1 বছর বা তার বেশি ধরে এই টবে রয়েছে। অর্থাৎ এর কিন্তু প্রচুর পরিমাণে শেকড় হয়েছে, মানে টবের তলার দিকে শেকড় ভর্তি হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, যে কোনো খাবার জল আপনি যাই দিন না কেন, সেই খাবার জলটা কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু এই শেকড় টেনে নিচ্ছে। অর্থাৎ গাছের উপরের অংশ জোর পাচ্ছে না, এই একটা প্রধান কারণ। এবং এই টবটাতে 1 বছরের বেশি ধরে এই গাছটা বসানোর ফলে কি হয়, যখন আমরা কন্টিনিউ জল দিচ্ছি, সার দিচ্ছি, জল কিন্তু টবের গা বেয়ে নিচে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে গাছের গোড়ার যে ভেতরে যে মাটিটা, এই মাটির ভেতরের অংশে কিন্তু জল বেশিরভাগ প্রবেশ করতে পারে না। এই টবের যে গা আছে না, এই মাটি এবং টবের যে মাঝখানটা, এইখান দিয়ে কিন্তু জলটা হঠাৎ করে দিলে খুব সহজে তলা দিয়ে বেরিয়ে চলে যায়। এর ফলে কি হয়, গাছটা সম্পূর্ণভাবে জলও পায় না। এই কারণেই এই অভাবগুলো ঘটে, ফুল ঘটে না বা আহ, পাতা বড় হচ্ছে না। যখন গাছ রিপোর্টিং করবেন তার আগে মোটামুটি 2 দিন আপনি গাছে জল দেবেন না। জল না দিলে কি হবে, মাটিটা শুকিয়ে আসবে। তখন এইভাবে ধরে এইভাবে নাড়া দেবেন, নাড়া দিলে কিন্তু এই দেখুন চাং ধরে উঠে আসবে। এবং দেখুন আমি যে বলছিলাম না তলায় নিশ্চয় শেকড় হবে, দেখুন কত পরিমাণে শেকড় হচ্ছে দেখুন। বুঝতে পারছেন? এই শেকড়ে কিন্তু সমস্ত খাবারগুলো, খাদ্যগুলো খেয়ে নেয়, যার ফলে পাতা অব্দি কিন্তু পৌঁছতে পারে না খাদ্যগুলো। এবার দেখুন খুব সহজে কিন্তু হাত দিয়ে হালকা হালকা চাপ দিলে কিন্তু মাটিগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এই ধরুন যে শেকড়গুলো, বাড়তি শেকড় যে ছিঁড়ে যাচ্ছে, এতে কিন্তু কোনো সমস্যাই নেই। বরঞ্চ আমাদেরকে এই যে অতিরিক্ত শেকড়গুলো আছে নিচের দিকে, সেই শেকড়গুলো কিন্তু কেটে দিতে হবে। মোটামুটি পুরো মাটি ছাড়ানোর দরকার নেই, মোটামুটি একটা এই গাছের গোড়াতে একটু জলা মতো রাখবেন মাটিটা, রেখে বাদ বাকি যে শেকড় আছে, এই দেখুন দেখুন কত পরিমাণে শেকড় হয়েছে। এই সমস্ত বাড়তি শেকড় এগুলো। এবার কি করবেন, এই শেকড়গুলো কিন্তু সব কেটে ফেলে দেবেন, একদম লেবেল করে কাটবেন এগুলোকে। দেখুন এগুলো সমস্ত কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন, দিয়ে আসল মূল যে শেকড়টা রয়েছে এই শেকড়টা থাক, আর কিছু ছোট শেকড় থাকবে। যদি আপনারা চান তাহলে যে কোনো সার বা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধে কিন্তু এটাকে একটু, মানে ফাঙ্গিসাইড ওষুধ জলে গুলে তাদের কিন্তু এই গাছটাকে চুবিয়ে রাখতে পারেন। তারপর যথারীতি আবার আপনারা মাটি তৈরি করবেন, সার দিয়ে যেভাবে মাটি তৈরি করে আর কি। এবং তৈরি করার পরে একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যখন আপনি টব নির্বাচন করবেন তবে নিচে বড় একটা ছিদ্র রাখবেন। ঠিক আছে? এবার ছিদ্র রেখে যাতে জলটা খুব সহজে বেরিয়ে যায়, সেই জন্য কিন্তু যে কোনো একটা টব ভাঙা অথবা টালি ভাঙা বা যে কোনো মাটির পাত্র যেটা একটু গোল টাইপের, দেখুন একটা খাঁজ মতো আছে, এইভাবে দিলে কিন্তু ওটা ফাঁকাই থেকে যাবে। দেখুন আমি এইভাবে মাঝখানে এটা বসিয়ে দেবো, তাহলে কি হবে, ডাইরেক্ট জল দিলে মাটিটা গলেই ছিদ্র আটকে যাবে না। যথারীতি কি করবেন, যখন মাটিটা তৈরি করবেন তখন কিন্তু কিছুটা গোবর সার বা ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে দিয়ে দেবেন, অন্য কোনো রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। আর যে কোনো ধরনের আপনি কিন্তু একটু সার ব্যবহার করতে পারেন, যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ। আমি একটু সার দিয়ে দেবো এর মধ্যে, খুব অল্প পরিমাণে দেবেন, দিয়ে মাটিটাকে ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করে নিয়ে যথারীতি আবার টবে খানিকটা তলা মাটি দেবেন, খানিকটা দেবেন, দেওয়ার পরে কিন্তু গাছটাকে মিডল পজিশনে আবার বসাবেন, বসিয়ে নতুন করে আবার মাটি দিয়ে দেবেন। মোটামুটি মাটিটা ভর্তি করা হয়ে গেছে। মাটি ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন। জল দিয়ে এটাকে মোটামুটি ছায়াস্থানে রাখবেন 3 থেকে 4 দিন, তারপরে কিন্তু টানা রোদ্দুরে রেখে দেবেন। তারপরে কিছুদিনের পরে দেখবেন পাতা সমস্ত বড় হওয়া শুরু হয়েছে এবং ফুলা শুরু হয়েছে। দেখুন আজ প্রায় 10-12 দিন পরে কিন্তু একটা ফুলের দেখা দিয়েছে, এবং প্রত্যেকটা আগাতে কিন্তু ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে কুড়ি আসছে।
অর্থাৎ এই গাছটাতে মোটামুটি আর দিন 10 মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু করবে। হ্যাঁ, ফুললে তো আপডেট অবশ্যই দেবো, সাথে থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।